রাজনীতি। এনসিপি সম্পর্কে যেটা বললেন, আমি আপনাকে বলবো যে এটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। এরা সরকার সম্পর্কে এরকম বলে নাই, ওরা বলেছে প্রশাসন সম্পর্কে, এবং যেটা সত্যি মাঠ প্রশাসন। হ্যাঁ, মাঠ প্রশাসন, মাঠ মানে ওটা সেক্রেটারিয়েট বলে ওটা মাঠ প্রশাসন। কারণ সবার কাছে হিসাবটা হচ্ছে যে ভোট হলে বিএনপি জিতবে। তাহলে যে লোকটা এখন চাকরি করে, যে ভোটের পরেও চাকরি করবে, সে যদি দেখে যে ওই ভদ্রলোকের এমপি মন্ত্রী হয়ে আসার সম্ভাবনা, সে তার সাথে লাইন করার চেষ্টা করবে। এটা তো যুগ যুগে এরকমই হয়ে এসছে, এখন তাই হচ্ছে। আমি এরকম উদাহরণ বলেছি যে আমার নিজের থানায়, আমার থানার প্রেসিডেন্ট ওয়াজ স্ট্যাবড। কারা কী করেছে এগুলো বলছি না। মামলা করতে গেছি, মামলা নেয়নি থানা, আমার কেস। আমি অন্য জায়গাতে থানাকে অনুরোধ করি এই মামলাটা নেন, এই বিচারটা করেন বা এইটা জাস্টিস করেন। আমার নিজের থানায় আমি মামলা দিতে পারিনি। আমার থানার ওসি পরে আমার কোনো লোকের কাছে দলের বলেছে যে ওনাকে বলেন আমাকে এখান থেকে বদলি করে দিতে, আমি এখানে ডিউটি করতে পারবো না। বলছে যে উপর থেকে চাপ আসে। এগুলো কিন্তু আমাদের একটা সিস্টেমের মতো। আমরা সংস্কার বলছি, কিন্তু তার মধ্যে তো এই কথা বলা নাই যে রাজনৈতিক নেতারা প্রশাসনে কোনো তদবির করতে পারবেন না। আপনি প্রশাসনকে যদি নির্দেশ দেন, রাজনৈতিক নেতারা তাদের কাছে তদবির করেন, এটা চালু থাকে, তাহলে প্রশাসন কখনো নিরপেক্ষ হবে না। আপনি যে দলীয়করণ বলছেন, আপনি তখন দলীয়করণ করবেন না, কিন্তু এই প্রশাসনকে আপনি তো আপনার দলের কাজেই ব্যবহার করছেন। তদবির মানেই খেয়াল করবেন যে অপেক্ষাকৃত কম যোগ্য লোকের জন্যে আপনি সুপারিশ করছেন। তার মানে যোগ্য লোকের চাকরি হবে না, যোগ্য লোকের পদায়ন হবে না, যোগ্য লোকের প্রমোশন হবে না, তার চাইতে কম যোগ্য লোকের জন্যে আপনি বলছেন। তো এটা তো আমাদের চালু আছে। অথচ জুলাই আগস্টের অভ্যুত্থানের স্পিরিট যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে এটা হবার কথা না। তো এটা হচ্ছে, এবং সেই অর্থে আপনি এখন এটাকে এক্সটেন্ড করে নিয়ে পরবর্তী জায়গাতে যাওয়ার চেষ্টা করেন যে এইভাবে পুরা বিষয়টাই চর্চা হচ্ছে। তাতে কি হচ্ছে, চাঁদাবাজি চলছে। যারা চাঁদাবাজি করছে তাদেরকে পুলিশ ধরছে না, রিয়েলিটি হলো ধরছে না। ধরবে কেন? জানে যে তাকে ধরলে এমন ফোন আসতে পারে যে তার হয় তাকে ছাড়তে হবে, নাহলে তার চাকরি ছেড়ে দিতে হবে। নাহলে এখন যদি চাকরি নাও ছাড়ে, তাকে সরকার বদল হবার পরে চাকরি ছেড়ে দিতে হতে পারে। এইখানে আমি বরঞ্চ আবার এই সরকারের কথা বলি। এই গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার মানে হচ্ছে একটা গভর্নমেন্ট থেকে আর একটা গভর্নমেন্টে আসা পর্যন্ত ওইটা সরকার অন্তর্বর্তী কালের জন্যে, বাট দ্যাট ইজ এ রেগুলার গভর্নমেন্ট। কী অর্থে রেগুলার গভর্নমেন্ট? ও তো চায়নার সাথে যাচ্ছে, ডিল করবার চেষ্টা করছে। ও তো মিয়ানমার যাচ্ছে, ডিল করার চেষ্টা করছে। সে সারা বিশ্বে ঘুরছে, তার মানে একদম ফুল ফ্লেজের গভর্নমেন্ট হিসেবে কাজ করছে। সেটা যদি হয়, তাহলে দেশের মধ্যে যে চাঁদাবাজি হচ্ছে, মনে করে একটা বাস স্ট্যান্ড দখল করে রেখেছে, একটা রেল স্টেশন দখল করে রেখেছে, সে ওইখানে কর্তৃত্ব স্থাপন করতে পারে না। কে দখল করেছে? খুবই ভালো মানুষের মতো বলুক তাকে যে তুমি তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে যাও, নাহলে আমি তোমাকে গ্রেপ্তার করবো। এই ধরনের চাঁদাবাজি উঠে যেতে, শেষ হয়ে যেতে 24 ঘন্টার বেশি লাগে না, কিন্তু গভর্নমেন্ট করছে না এটা। ওখানে ডিসিরা সব মিছিল করছে, কিছু করে নাই তারা। এবং আমি দু একজন উপদেষ্টার কাছে শুনেছি, ভাই 15 বছর ধরে এই যে তৈরি করা প্রশাসন, এটা কি চলে যায়? আমি বললাম ভাই 15 মিনিটে চলে যায়। যেহেতু আপনি ক্ষমতায় আছেন, আপনি একসাথে 150 বড় বড় অফিসারকে ট্রান্সফার করে দিলেও কিছু হবে না, যদি আপনি বুঝে এটা করতে পারেন, আপনার হোমওয়ার্ক থাকে। যদি একটা লোক বা একটা পুলিশ অফিসার মনে করেন 15 জন পাওয়া গেল, তারা গুলি করার সাথে, মানুষ হত্যা করার সাথে যুক্ত ছিল, তো ওদের কি আপনি খাতির করতে পারবেন নাকি? লাইক ওয়াইজ আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তাদেরকেও করতে পারবেন না। এই জায়গাতেও এই জিনিসটা আপনার ম্যানেজ করে, মানে কি বলে, শাস্তি দিয়ে, কর্তৃত্ব নিয়ে সেই জায়গাটা করতে হবে। আপনার প্রশ্নটা আরেকবার বলেন, আমি পয়েন্টে যাচ্ছি। প্রশ্নটা একেবারে নিরপেক্ষতা নিয়ে সরকারের প্রশ্ন উত্থাপন হচ্ছে দুই পক্ষ থেকে।
না, এখন আমি বলছি যে যদি এই কাজগুলো করে তখন তো তো নিরপেক্ষতার প্রশ্ন তুলতে পারে। হোয়াই ডু দে কেয়ার? ডক্টর ইউনূস যদি আরেকবার ভোট না করে তো উনি নিরপেক্ষ থাকার মধ্যেই তার সাকসেস। Right. উনি যদি কম্প্রোমাইজ করেন তাহলে তার সাকসেস না। জি, তো উনি সরাসরি বলবেন যে আমি দেখছি যা তাই করছি। এখন ধরেন ফুলবাড়িয়া রেল স্টেশনে কর্তৃত্ব, বাস স্ট্যান্ড কার কর্তৃত্বে লোকজন জানে না, সেইখানে একটা অ্যাডমিনিস্ট্রেটরও তো বসিয়ে দিতে পারে। আপনি যদি সিটি কর্পোরেশনে বসাতে পারেন তাহলে ওই জায়গা থেকেই বসাতে পারেন না, কোনো বিষয় না। প্রত্যেক জায়গাতে আপনি করতে পারেন। করলে পরে মানুষ আপনাকে বাহবা দিত, অন্য কিছু করতো না। ওইটা যদি করতেন তাহলে প্রশাসনে এইটা চলে যেত এবং মানে একদম সবাই আপনাকে খালি নম নম করবে এরকম তো হবে না। রাজনীতিতে হয় না, ঘর সংসারই হয় না। বাপকে পর্যন্ত এক ছেলে বলে তুমি ওকে বেশি পছন্দ করো, এরকম হয়ই। তো ওগুলোর জন্য যদি তার মানে বিবেচনা বেশি থাকে, আমি বোধহয় শেষ পর্যন্ত সমালোচিত হব, এটা করলে চলবে না। উনি সেরকম জায়গায় যাবেনই না, এটা করা সম্ভব আমি মনে করি। দুষ্টের দমনে তাকে শক্ত হতে হবে, মানে আপনি চিনে চিনে করবেন, কিন্তু এখানে right. আপনি কোনো টার্গেট করে নাই। করবেন না। জি, অসংখ্য আচ্ছা, আমি ধন্যবাদ লাস্ট আপনাকে। প্রশ্নটা বলি হ্যাঁ। যে এই যে আরেকবার শুনবো ছাত্র আপনাকে, সংগঠন, না 1 মিনিট লাগবে। হ্যাঁ। ছাত্র সংগঠন যে বলছে, এই বলার মধ্যে আমি কোনো দিয়েই দেখি না, যুক্তি দেখি না। কারণ ডক্টর ইউনূস যে তাদেরকে পছন্দ করেন, সমর্থন করেন, তার তো তাদেরকে সুযোগ দিতে চান, দিস ইজ এক্সপ্লিসিট। উনি প্রকাশ করেছেন তো এটা। উনি হয়তো তাদেরকে কিছু পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিনা সেটা আমরা জানি না, কিন্তু উনি যে তাদের প্রতি সফট